ডিয়ার স্টুডেন্ট, নাম্বার অ্যানালজি রিজনিং তোমাদের সামনে নিয়ে আসলাম। এই রিজনিংয়ে দেখতে হবে, দেখো যত কম্পিটিশন পরীক্ষা আছে সব কম্পিটিশন পরীক্ষায় আমাদের রিজনিং দরকার পড়ে। মানে রিজনিং আর ম্যাথ এ দুটোর মধ্যে সম্পর্ক যথেষ্টভাবে এদের অনিবার্য, মানে ধরতে হবে, গুরুত্বপূর্ণ। দেখো যে প্রথমে যে রিজনিংটা আছে এই রিজনিংটা আমাদের করতে হবে সলভ 2, 11, 5 কোশ্চেন মার্ক। তাহলে দেখো এখানে আমাদের অপশন দেখতে হবে, এ অপশানে কী বলেছে, বি অপশানে কী বলেছে, সি অপশানে কী বলেছে, আর ডি অপশানে কী বলেছে। তাহলে দেখে বলো এখান থেকে আমাদের কি হবে, দেখি করি। তোমাদের বুঝিয়ে দিই। তাহলে দেখো 2, 11, 5 কোশ্চেন মার্ক, এর সাথে দুটো মিল আছে। এর সাথে কি মিল করলে এর মধ্যে চারটা অপশানের মধ্যে আমাদের এই কোশ্চেন মার্কে বসবে নাকি, দেখতে হবে আমাদের কোনটা মিল খাচ্ছে। তাহলে দেখো তোমরা দেখো এদিকে কি আছে 2, 11। তাহলে 11 যেটা আমরা পেয়েছি, এই 11টা দেখো তাহলে 2, এই 11টাকে যদি আমরা 2 যদি করতে চাই তাহলে কিভাবে করব, 1 + 1 ইকুয়াল কত হবে, 2 হবে। সেম তাহলে 5টাকে কীভাবে আনতে হবে, এখানে কত যোগ করে 5 আসবে, দেখো 4 + 1 যোগ করলে 5 আসছে। আর দেখি আসছে নাকি, 2 + 7 9 আসছে, 4 + 3 কী আসছে 7 আসছে, 5 আসছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হতে পারে, 5 আনতে গেলে কী করতে হবে, 4 + 1 = কত আসবে, 5 আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এ অপশান এ অ্যান্সার, মানে 41। এরপরে দেখো আমাদের রিজনিংটা, পরের রিজনিং কি বলেছে, 1629310 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের জায়গাতে কি বসবে এটির মধ্যে। তাহলে আমাদের দেখতে হবে চারটা অপশানের মধ্যে একটা অপশান এ বি সি ডি অপশান। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে আছে একটা ক্ষেত্রে, দেখো যে এখানে ক্ষেত্রে কি বসবে এই কোশ্চেন মার্কে আমাদের দেখতে হবে কি বসবে এখানে। দেখো সবসময় মনে রাখবা রিজনিং বলতে সহজ, মানে এটাকে আমাদের টেকনিক লাগিয়ে করতে হবে। কীভাবে আমাদের আসছে দেখো, ভাবতে হবে 1 সেকেন্ডের মধ্যে আমরা রিজনিংটা কমপ্লিট করতে পারবো। যে কোনো পরীক্ষায় একটা কোশ্চেন 2 সেকেন্ড মিনিটে আমরা কমপ্লিট করতে পারবো। দেখো 1 6 মানে কি আছে, 1 + 6 + 2 ইকুয়াল কত আসবে, 9 আসবে। তাহলে আমরা 9 পেলাম, এখানে 9 পেলাম। তাহলে দেখো তো 3 + 1 + 0 কত আসবে, 4 আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এখানে অ্যান্সার বি হবে আমাদের এখানে অ্যান্সার। এবার দেখো চলে আসলাম পরেরটাতে নিয়ে, পরেরটাতে কী আছে দেখো, 225 15 256 কোশ্চেন মার্ক। তাহলে এই কোশ্চেন মার্কে আমাদের কি অ্যান্সারটা হতে পারে, তাহলে আমরা বের করব। দেখো একটু কি আছে অপশানে, কি আছে দেখে নাও, 26 16 20 28। তাহলে এখানে একটা তোমরা যদি ভাবতে পারো, দেখো ভেবে দেখতে পারো নাম্বার অ্যানালজি যে কীভাবে আমাদের করতে হবে, নাম্বার যে বের করতে হবে নাম্বারটা, সেই সংখ্যা নাম্বারগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করব আমরা, এখানে দেখো কি আছে, এটা আছে। এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 225 যদি আমরা বর্গ করি, মানে এটা কি রুট যদি আমরা করতে যাই তাহলে কত আসবে বলো তো, 15 আসবে। মানে 15 বর্গমূল 225। এবার দেখো রুট আবার 256 ইকুয়াল কত হতে পারে, দেখতে হবে 26 হবে না, 20 হবে কি, 20 হবে না, 28 হবে না। তাহলে বাকি কী পড়ে থাকলো, বি পড়ে থাকলো, মানে 16। তাহলে আমাদের 16 অ্যান্সার। বুঝে গেল কীভাবে আসলো। এবার দেখো পরেরটাতে দেখো কী আছে বলো তো, পরেরটা দেখো 123 149 201 কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমাদেরটাতে কী করতে হবে, দেখতে হবে কি করলে আমাদের অ্যান্সারটা আসবে, একটু দেখে নাও, করি তাহলে।
এখানে দেখো 1 2 3 1 4 9, তাহলে আমরা এখানে যদি করতে চাই তাহলে আসবে না ওর মতো করে। তাহলে কীভাবে করবো আমরা দেখে নেব একটু। 1, তাহলে 1 স্কোয়ার করে দাও, কী আসবে? 1 আসবে। 2 এর স্কোয়ার করে দাও, কত আসবে? 4 আসবে। 3 স্কোয়ার করে দাও, কত আসবে? 9 আসবে। তাহলে আমরা দেখো তো একটা ক্ষেত্রে 149 পেলাম। তাহলে আমাদের এখানে 200 করতে হবে। 2 এর স্কোয়ার 4 আসবে। 0 এর স্কোয়ার কী আসবে? 0 আসবে। 1 এর স্কোয়ার কি তো 1, মানে আমাদের কত? 401। দেখি তো অপশান এ কি আছে? 202। অপশান বি এ কি আছে? 404 আছে। 4 সি অপশানে 401 আছে আর 227 আছে। তাহলে অপশান নাম্বার আমাদের সি। এই নাম্বারগুলো অ্যানালজি নাম্বারে যে কোশ্চেন মার্কগুলো যেগুলো আছে, কোশ্চেনগুলো ভালো করার চেষ্টা করবা। যে কোনো পরীক্ষা, কম্পিটিশন পরীক্ষায় যেন সাফল্য পাও, এটাই আশা করব। হ্যাঁ, আরও পরে ভিডিও, নেক্সট ভিডিও যে নাম্বার রিজনিংয়ের যে ক্লাসগুলো পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে